দাদা তুই চাকরিটা পেলে আমাকে একটা চানিয়া চলি কিনে দিবি? হ্যাঁ, যাতে বম্বের হিরোইনদের মতন ওটা পরে তুই নাচতে পারিস, তাই তো? মা দেখো না দাদা কি বলছে। বিজু, তোমাকে আমি কতবার বলেছি মা যে তোমার এই ঠাকুর দেবতার উপর আমার কোনো বিশ্বাস নেই। এসব কথা বলতে নেই বাবা, শুভ কাজে যাচ্ছিস, এসব অলক্ষণের কথা মুখেও আনতে নেই। তাছাড়া এসব কাজে ঠাকুরের আশীর্বাদই তো সব থেকে আগে প্রয়োজন। তুমি আমাকে আশীর্বাদ করো তাতেই হবে। আর তাছাড়া তোমার ওই ঠাকুর আমাদের এমন কোনো উপকার করেনি যে তাকে তোয়াজ করে চলতে হবে। তুমি বিশ্বাস করো তাতে আমার কোনো আপত্তি নেই, তবে আমাকে জোর করো না। আমার দেরি যাচ্ছে মা, চলি। চলি না, বল আসি। আসি। দুর্গা দুর্গা। না না, থ্যাংক ইউ এখন স্যারকে পাবেন না। বিজয় কুমার মিত্র ব্যস্ত আছেন, ইন্টারভিউ চলছে। May I come in, sir? ইয়েস কাম ইন। বুঝতে পারি? হ্যাঁ, অসুবিধা না থাকলে বসতে পারো। This is my biodata, sir. Oh. অর্ডিনারি স্টুডেন্ট। থাকা হয় কোথায়? কামারহাটি। বাবার নাম কি? সেটা বায়োডাটাতে লেখা আছে স্যার। সেটা আমি জানি। বাবার নাম মুখে আনতে খুব লজ্জা করছে? খুব খারাপ লোক বুঝি? সঞ্জয় কুমার মিত্র। গুড। তা কোন কলেজ থেকে তুমি? জাস্ট মিনিট, কি নাম বলে? সঞ্জয় কুমার মিত্র। কি করেন তোমার বাবা? ব্যবসা। কিসের ব্যবসা? ঘুঁটের ব্যবসা। কি? না, আসলে আমার পিতৃদেবের জামা কাপড়ের আমদানি রপ্তানির ব্যবসা, মানে গার্মেন্টস এক্সপোর্ট ইম্পোর্ট। তাহলে বরানগরের সঞ্জয় মিত্র তোমার বাবা? সে কথা আমায় আগেই বলবে তো। আপনাকে সেটা আমি অনেক আগেই বলেছি স্যার। সঞ্জয় আমার অনেক পুরনো দিনের বন্ধু। আচ্ছা, সঞ্জয়ের ছেলে তো শুনেছিলাম পুলিশ ট্রেনিং এ আছে। তুমি কি? না, সেটা আমি নই, অন্য কেউ। অন্য কেউ মানে? মানে সে হচ্ছে সঞ্জয় মিত্রের অন্য পক্ষের ছেলে। ইন্টারেস্টিং। সঞ্জয়টা যে এতদিন ডুবে ডুবে এরম ভাবে জল খেয়েছে সেটা আমি জানতাম না। খুব রসিকলো। হ্যাঁ, তা সঞ্জয় তোমার মাকে বিয়ে করেছেন না এমনি এমনি ডেকেছেন? আমার মনে হচ্ছে আপনার দিনটা আজ খুব খারাপ মিস্টার তরফদার। সে কি, তুমি হাতও দেখতে পারো নাকি? খুব ভালোভাবেই পারি। হ্যাঁ, তাহলে তাহলে আমার হাতটা একটু দেখো না। বুঝলে, এই আমার হাতে বুঝলে কেতু আর রাহু। ইউ স্কাউন্ডারেল, আই উইল কমপ্লেন টু সঞ্জয়। হরিদা, ও হরিদা, কি হলো? আরে কড়া করে চা বানাও দেখি আদা দিয়ে। খাই বেশ জম্পেশ করে। সকাল থেকে মাথাটা কেমন টন টন করছে, বুঝেছো? কেন রে, তোর ঠাকুরটা কি মরার আগে এই দোকানটা তোর বাপের নামে উইল করে রাখছে? যখন তোরা ফরমাস করবি তখনই এইটা মুখের সামনে হাজির করতে হইব। আরে নিশ্চিত সঙ্গে যা শীত ঠিক চাপ বড় হইয়া গেছে। আগের পাওনা গন্ডা শোধ কর, তারপর চা পাবি, নইলে এক গ্লাস জলও পাবি না। এই কয়া রাখলাম। এই হরিদা হঠাৎ এত খেপে গেল কেন বলতো? দেখ, রাতে রাতে বৌদি রাতে ধোলাই খেয়েছে। আরে বিজয়, আয় আয়। কি ব্যাপার, তোর ইন্টারভিউ কি হলো? আর তোর ইন্টারভিউ? মধুরে জল দে। বাস এই পর্যন্তই, এর বেশি আর কিছু দিতে পারবো না। হ্যাঁ, মানে? মানে আর কিছু দিতে পারুম না। আমার চলবো কি করে? ও হরিদা, কথাটা শোনো তুমি। ধরো তোমার সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে দিলাম, তখন? আরে পুজোর সময় তুমি বৌদিকে নিয়ে হানিমুনে যেও। আর যদি বৌদি না যেতে চায় তো মধুর ডাগর বোনটা তো আছে। হরিদা, ওদের মুখ সামলে কথা বলতে বলো, এইসব কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা কি হইতেছে কি? আর তোদেরও বলি হারি, গাছে কাঁঠাল গোপে তেল। চাকরি হইব না চাই, সাতমন তেলও পুড়বো না, রাধাও নাচবো না। ও হরিদা, আরে আমরা পয়সা না দিতে পারলে কি হয়েছে? আমাদের বাবারা তো আছে, মানে আমার বাবা, বিজয়ের বাবা। বিজয়ের বাবা যতদিন বাবা আছে ফুটনি করে বেড়াচ্ছে। বাবা চিৎপটাং হইলে সব শেষ। তখন সৎ ভাই বাড়ির ত্রিসীমানায় ডুবতে দেবে না। ভিক্ষার থালা নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে, বাবা ভিক্ষাতে, বাবা ভিক্ষাতে। মধু, বিজয়, কি হলো বল দেখিনি? এত রাত হলো, ছেলেটার এখনো পাত্তা নেই। বিজু, বিজু, ইন্টারভিউ কেমন হলো তোর?
বিজু, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। কি হয়েছে নাকি? আমি জিজ্ঞেস করছি যে ইন্টারভিউ কেমন হয়েছে। খারাপ। কেন? ভালো হয়নি তাই। উমা, এটা আবার একটা উত্তর হলো নাকি? সারা দুনিয়ার লোক চাকরি পাচ্ছে আর তুই চাকরি পাচ্ছিস না? না, পাচ্ছি না। আমাদের দেশে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পঙ্গুদের চাকরি হয় কিন্তু কোনো বেজমা চাকরি হয় না। আর কিছু জিজ্ঞেস করবে? না, তুই এটা কি করলি বলতো? এটা ভালো করলি না। তোর ইন্টারভিউটা যাতে ভালো হয় তার জন্য মা সারা দিন না খেয়ে ঠাকুরের কাছে মানত করে বসেছিল, আর তুই মা, আমি এইভাবে তোমাকে আঘাত করতে চাইনি মা। আমাকে ক্ষমা করে দাও মা। কথা বলছো না কেন মা? আমি আর তোমার সঙ্গে কখনো এইভাবে কথা বলবো না মা। জানো, আমি সারাদিন না খেয়ে আছি। ঠিক আছে, তুমি না খেলে আমি না খেয়ে শুয়ে পড়বো মা। ও মা, বিজু, আমার জীবনে আমি অনেক অনেক দুঃখ পেয়েছি রে, অনেক আঘাত পেয়েছি, সহ্য করেছি। সেই জন্য কারোর বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, বিশ্বাস কর। আমি সবকিছুকে আমার ভাগ্য বলে মেনে নিয়েছি, কিন্তু আমি এখনো এই আশায় বুক বেঁধে বেঁচে আছি যে আমার সব দুঃখ একদিন আমার বিজু আমাকে ভুলিয়ে দেবে। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ভুল ভেবেছি, আমি ভুল ভেবেছি। আমার ভাগ্যেই তো কিছু নেই। তুই তুই কি করবি বল? কি করবি? না মা, এমন কথা বলো না মা। দেখবে একদিন আমি তোমার সমস্ত সুখ ফিরিয়ে দেবো মা। চল মা, খেতে চলো প্লিজ। যাব, তার আগে তুই আমার একটা কথা রাখবি বল? কাল সকালে একবার বাবার সঙ্গে দেখা করবি? মা, তুমি- না না বিজু, না বলবি না। ঠিক আছে। কি ব্যাপার তুমি? বাবাকে একটু ডেকে দিন। বাবা? কে তোমার বাবা? এখানে তোমার কোনো বাবা থাকেন না। ওকে ওকে ওকে, মিস্টার সঞ্জয় মিত্রকে ডেকে দিন। উনি এখন কাজ করছেন। কাজটা পরে করলেও চলবে। আমি নিজের ইচ্ছে এখানে আসিনি, উনি আমাকে ডেকে পাঠিয়েছেন। তুমি এখানে দাঁড়াও, আমি ওনাকে ডেকে দিচ্ছি। সহ্য। কে বৌমা? ও, তোমাদের কি লজ্জা শরম বলতে কিছুই নেই? কতবার বলা হয়েছে এখানে আসবে না, তবু কেন আসে এখানে? আমাদের কি একটু শান্তিতে থাকতে দেবে না? কেমন আছিস বাবা? ভালো আছি ঠাকুমা। এই টাকা কটে রাখ। আর কতদিন এভাবে অভিনয় করে যাবে ঠাকুমা? জানি না, হয়তো যতদিন বেঁচে থাক ততদিন। এই রে,
এখন এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। শোনো, তুমি গার্ডেনে অপেক্ষা করো, উনি আসছেন। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? তুমি ইন্টারভিউ দিতে গিয়ে তরফদারের সঙ্গে যেটা ব্যবহার করেছ, এভাবে কতদিন চলবে? নেহাত তরফদার আমার বন্ধু। ও, তরফদার আপনার বন্ধু? তা আপনার এত গুণধর বন্ধু আছে? ভগবানকে ধন্যবাদ জানান যে ওকে আমি পিটিয়ে মারিনি। বেশ বড় মাস্টার হয়ে গেছে দেখছি। আমার মার সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমি এর চেয়ে অনেক বেশি খারাপ কাজ করতে পারি। কি হলো? তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। চলে দাঁড়াও, এটা ধরো। কি এটা, ওয়ারেন্ট? হ্যাঁ, তুমি যে পথে চলেছো একদিন হয়তো ওটাও ধরাতে হতে পারে। যাক, আমার বন্ধু রজার্স এন্ড নিকলসনের জেনারেল ম্যানেজার, বিদেশ কোম্পানি, তাকে চিঠি লিখে দিয়েছি, দেখালে তোমার চাকরি হয়ে যাবে। না, সেখানে আমার বাবার নাম জিজ্ঞেস করলে কার নাম বলবো সেটা বলে দেবেন না? সেটা তুমি তোমার মাকে জিজ্ঞেস করো। কি হলো, চলে যাচ্ছেন? বাপকা বেটা, বাবা ওদিকে দুটো পরিবার নিয়ে ব্যস্ত, ছেলে আবার ওদিকে কোথায় লটকে আছে কে জানে। হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় স্পর্ধা হলো কি করে যে একজন ট্রেনারের গায়ে তুমি হাত তোলো? এন্ড দিস ইজ দ্য থার্ড টাইম আমি তোমার নামে কমপ্লেইন পেলাম। আই জাস্ট ওয়ার্ন ইউ জয়, ভবিষ্যতে যদি এই ঘটনার আর একদিনও পুনরাবৃত্তি ঘটে তাহলে আমি তোমার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য। আচ্ছা, আই ডোন্ট ওয়ান্ট অ্যান এক্সকিউজ, ইউ ক্যান মুভ নাও। তোমার বাবা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, তাই এবারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু ইন ফিউচার স্যার, আপনি আমাকে যে পানিশমেন্ট দিতে চান দিন। ইউ ক্যান এক্সপেল মি ইফ ইউ ওয়ান্ট, কিন্তু আমার বাবার নাম এখানে তুলবেন না। আমি চাই না যে আপনার ঘনিষ্ঠ বন্ধু আমার কাজে নাক গলাক। এর আগেও তুমি দুবার রুল ব্রেক করেছো, কিন্তু তোমার পরিবারের দিকে তাকিয়ে আমি। এক্সকিউজ মি স্যার, কিন্তু আপনি তখন থেকে একটাই রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। হোয়াট? ইয়েস স্যার, আপনার যা পানিশমেন্ট দেওয়ার দিন, কিন্তু বাড়ি, সংসার, পরিবার, বাবা, এই শব্দগুলো টেনে আনবেন না। ওয়াও, হোয়াট আ পার্সোনালিটি! এরকম হ্যান্ডসাম চেহারা আর পুলিশে চাকরি করবে? একদম বেমানান। বাপি, ওর ফিল্ম অ্যাক্টর হওয়া উচিত ছিল। বাপি, ওর ক্যারিয়ারে এরকম ড্যামেকশন ঢেলে দিও না। হ্যালো ম্যাডাম, শোন শোন শোন, তুই কি এখানে ওর গুণ গাইতে এসেছিস? তুমি তো জানোই বাপি, তোমার মেয়ে ভালো জিনিসের কদর করতে জানে। ওকে যদি একবার বাগে পাই। কিছু বললি কি? না না না, কিছু না কিছু না। আমার থেকে পালিয়ে যাবে কোথা? বাছা ধন, ধরা তোমায় পড়তেই হবে। আমরা দেখুন, পুলিশরা যখন একবার বাড়ি খালি করতে বলেছে তখন তো বাড়ি আপনাকে খালি করতেই হবে। এটা মগের মুল্লুক নাকি? হ্যাঁ, আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছ? যাও 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 যাও, তোমার পুলিশ নাকি গিয়ে বলো তার যা ইচ্ছে সে যেন করে নেয়। দে রে দাঁড়াবো, 51 টাকা বার কর। দিব্যি কেটে বসছি বাবু, বাজার খুব মন্দা, বিক্রি বাটা নেই মোটে। এই নেন 21 টাকা। আচ্ছা, সন্ধ্যেবেলা হাড়ুর থেকে মাল খাওয়ার টাকা থাকে আর ঠাকুরের নামে 51 টাকা দেবে না? পুরো বসছে বাবু,
এই কোথায় ছিলাম করলে? হ্যাঁ, মাথা ঠান্ডা করে কথা বলছি, ভালো লাগছে না? তোদের জন্য এই পুলিন মন্ডলে ঠিক আছে। এই চল তো, কেন? এই নেন 51 টাকা। না না, আমি এবারে কিছুতেই ছাড়ছি না। সেই বুড়ো বয়সে এত সম্পত্তির লোভ কেন দাদু? আপনার মেয়েটাকে দিয়ে দিয়ে যান একটু কাশি ঘুরে আসুন। কিচ্ছু শুনবো। এই চল তো। 1 সপ্তাহ টাইম দিলাম, তার মধ্যে কালটি হয়ে যাবেন। তা না হলে কি করবেন? আমাদের কথা আপনাদের বের করে দেবেন? আপনারা সবাই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান। বাবা, এ তো দেখছি সরপিনি। মাস্টার, আজ আমরা চলে যাচ্ছি, কাল আবার আসবো। এই চল। এখনো দাঁড়িয়ে আছেন আপনি? শুনুন না, কিচ্ছু শুনতে চাই না আমি। আমরা কি আপনারা এক্ষুনি যদি না যান, আমি কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হবে এবার। দেখুন, আমরা পুলিন মন্ডলে চামচে, তাই তো? না, আমরা পুলিন মন্ডলে কেউ নয়। চেঁচামেচির আওয়াজ শুনে ওখান থেকে এখানে এসেছি। কিন্তু আর তখন থেকে আপনি চেঁচিয়েছেন কোনো কথা না শুনে। এই চল তো, চল চল চল। শুনুন, আই এম সরি। শরীরটা ভালো নেই, কষ্ট করে আবার এলে কেন? তোমার ছেলে বাধ্য করেছে আমাকে এখানে আসছে। ও যা একদম শুরু করেছে, বেশি দিনের মাথা তুলে চলতে পারবো না। কেন, কি করেছো? ও তো তোমার সঙ্গে দেখা করে এসেছে। হ্যাঁ, দেখা করেছে। আমার এই সুপারিশ করার চিঠি আমার মুখের উপর ছিঁড়ে ফেলেছে। আমার এক পুরনো বন্ধু তরফদারের সঙ্গে অত্যন্ত জঘন্য ব্যবহার করেছে। ও যে এইভাবে বেয়ার হয়ে উঠবে, দেখো না ও যেভাবে চলছে, বেশি দিন এভাবে চললে আমি কিন্তু বাধ্য হব বিজুকে আমার ছেলে বলে না ভাবতে। ভুলে যান, আজ থেকে ভুলে যান যে আমি আপনার ছেলে। বাবা হয়ে কি কর্তব্য করেছেন আপনি যে আজ হঠাৎ আপনি বাবা সাজতে চাইছেন? বিজু, আজ আপনি এসছেন বাবা সাজতে। আমার কথা ছাড়া তুমি তোমার পরিবারের জন্য কি করেছো? হোয়াট হ্যাভ ইউ ডান ফর ইউর ফ্যামিলি? নিজের মুরতে একটা চাকরি পর্যন্ত জোটাতে পারোনি। সকাল থেকে রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে ফ্যাঁ করে ঘুরেছো আর মাস্তানি করেছো। এই ঘর ছেড়ে সারা দুনিয়ার ঠেকা নিয়ে বসে আছো। এই তোমার বয়সে আমি নিজের যোগ্যতায় বাড়ি, গাড়ি, সম্মান, সম্পত্তি সবকিছু অর্জন করেছি এবং সৎ পথে। আর কথায় কথায় অপমান করার মতো বাবাও আমার ছিল না। বেঁচে গেছিলেন, বেঁচে গেছিলেন যে রক্ষিতার ছেলে বলে অপমানিত হতে হয়নি। আর একটা কথা না, তুমি আমার ভালো রূপটাই দেখেছ, অন্য রূপটা দেখোনি। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? না কিছু হয়নি, না কিছু হয়নি। আমি চলে যাবো। একে গো, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। না কিছু হয় না, আমি ঠিক যেতে পারবো। আমি ঠিক যেতে পারবো। বিজু, তোর লজ্জা উচিত বিজু। বাবা ওখানে জ্বরে কাটাচ্ছে আর তুই এখানে এখানে পায়ের উপর পাথরে বসে গান শুনছিস। আমি কি করব? তোমাকে কিচ্ছু করতে হবে না, দয়া করে বাবাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। আমি পারবো না। ঠিক আছে, তাহলে এত রাতে আমাকেই যেতে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, এত রাতে তোমার বাবাকে বাড়ি পৌঁছতে গেলে হাজারো লোকে যে সমস্ত কথা আমাকে বলবে, এগুলো তুমি সহ্য করতে পারবে তো? দাঁড়াও, ব্ল্যাকমেল কি করে করতে হয় সেটা তোমার কাছ থেকে শেখা হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। এ মা, হরিদার চা একেবারে ভেজাল মেশানো। চা পাতা না চামড়ার গুঁড়ো মেশাচ্ছে। না, আসলার গন্ধ কেন? চায় কস্তুরি গন্ধ পাইবা। একে মায়ের রাঁধে না তপ্ত না পান্তা। ফোকটে চা গিয়েছো গেল, এরপর থেকে তাও জুটবো না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি।
আমরা এখানে আসি তুমি চাও না, তো ঘুরিয়ে বলার কি আছে? কাল থেকে আমরা এখানে আসবো না। শোনো কথা, আমি কি তোমার কিছু কইছি? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে আপনি আপনি এই মানে টিউশন করে ফিরছিলাম, একটুখানি রাস্তাতে হলো হেঁটে মেরে দিই। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি না, আমি ও, আসছি কলেজ আচ্ছা, থেকে। আচ্ছা। কিন্তু আপনি একটু আগে ওই চায়ের দোকানে। আমি হরিদার চায়ের দোকানে আমি আমি নই, আমি নই, ইয়েস আপনি। আমি তাহলে আমি কি হলো কি হলো কি হলো? কিছু হয়নি রে। হবে, হ্যাঁ, হবে। মা কি হয়েছে? মা কি হয়েছে রে? মার সকাল থেকে আমার ভীষণ জ্বর। হ্যাঁ, তুই মার কাছে বসে, আমি ডাক্তার নিয়ে না আসছি। শোন না, ডাক্তার ডাকতে হবে না, তুই একটা কাজ কর না বাবা, তোর বাবাকে একটা খবর দে না। বাবা, তুমি খেপেছো? অমন করিস না বাবা, তুই একবার খবর দিলে তোর বাবা ঠিক চলে আসবে। ওই বাড়িতে গিয়ে আমি বারবার অপমানিত আর হতে পারবো না মা। ও মা। হ্যাঁ মা, একবার ফোন করে দেখ না। কিছুক্ষণ আগেই ফোন করেছিলাম, মোবাইলে সুইচ অফ বললো। তবু ফোন করে দেখ না তোর বাবা বাড়িতে আছেন কিনা। মা গো। মা। হ্যালো হ্যালো, আমি উমা বলছি। কে উমা? আমি উমা, মানে না, আচ্ছা বাবা আছেন না? আসলে মানে মার শরীরটা খুব খারাপ, তাই। দেখো, তোমাদের কতবার বলেছি এ বাড়িতে ফোন করবে না, বারবার কেন বারবার বিরক্ত করছো? তোমাদের কি কোনো লজ্জা নেই নাকি? এখানে কেন ফোন করো? কি হলো? কি বল? কিছু না। দাদা, তুই বরং বাবাকে ডেকে নিয়ে আয়। তুই ভালো করেই জানিস ডাক্তার দেখিয়ে মাকে সুস্থ করা যাবে না। কি হলো? বাবা না হলে মা হয়তো। তুই বল, আমি বাবাকে ডেকে আনছি। তুমি আবার এসেছো এখানে? দেখুন, আমার মার শরীর খুব খারাপ তো। ভালোই নাটক শুরু করেছো দেখছি। হ্যাঁ, একটা ব্যাপারে তোমাদের তারিফ করতেই হয়, লজ্জা শরম বলতে তো কিছু নেই তোমাদের। এত অপমান করার পরেও এখানে আসার সাহস হয় কি করে? প্লিজ প্লিজ, আপনার কথা আমি পরে শুনবো, এখন বাবাকে আমার খুব প্রয়োজন। তোমাদের দরকারের যে কোনো শেষ নেই সে আমি ভালো করেই জানি। কত টাকা চাই বলো, আমি দেব। দয়া করে আমার স্বামীকে এবার ছেড়ে দাও। এই একই কথা যদি আমি আপনি বলি, বাবার সমস্ত টাকা নিয়ে আপনি আমার বাবাকে ছেড়ে দিন, আপনি রাজি হবেন? তোমার এত বড় আস্পর্ধা! দেখুন, আমার মার খুব জ্বর, জ্বরের ঘরে বারবার বাবার নাম করছে। আপনি শুধু একটি বারের জন্য বাবাকে ডেকে দিন, আর আমি আপনার কাছে কখনো কোনো অনুরোধ করবো না। প্লিজ একটি বার। বললাম তো উনি বাড়ি নেই, তুমি এখন যাও। মার শরীর এখন কেমন আছে? ঠিক আছে। শোন, হ্যাঁ, আমাকে কোনোদিন ওই বাড়িতে যেতে বলবি না, আর ওই লোকটাকে কোনোদিন এখানে আসতে বলবি না। দাদা আসতে। এক নম্বরের স্বার্থপর লোকটা, তোরা মাথায় তুলে রেখেছিস তাই পেয়ে বসেছে। দাদা চুপ কেন কর। কেন চুপ করবো? আমি কি কাউকে ভয় পাই? ওই মহিলা চোপা করছিল আমাকে, মেজাজ দেখেছিল, আমিও
তাহলে আমি উঠি রমা, অনেক রাত হয়ে গেছে। মুখে কিছু দিলে না? হ্যাঁ, সারা দুপুর ঠায় আমার কাছে বসে রইল। আজ তোমার ছেলে যা খাইয়েছে, জন্মের মতো খিদে খুঁজে গেছে। আচ্ছা, আমি জানি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা যেমন চোখে দেখা যায় না, তেমনি মাপাও যায় না। আমি মানি তুমি তোমার মাকে ভালোবাসো, কিন্তু এই অসুস্থ মাকে ফেলে রাত 11টা পর্যন্ত তুমি কোথায় ছিলে? তোমার কোনো উত্তর নেই। আরেকটা কথা, একটু আগে যে মহিলাকে তুমি গালাগাল করছিলে, সেই মহিলাই আমাকে অফিসে ফোন করে তোমার অসুস্থ মাকে দেখে যেতে বলেছিলেন। মানুষটাকে তোরা কেউ বোঝার চেষ্টা করলি না। আজ ওনার মাধুরীর বিবাহ বার্ষিকী, আমি কত করে যেতে বললাম, কিছুতেই যেতে চাইছে না। আমাকে এই অবস্থায় ফেলে রেখে সারাটা দুপুর আমার মাথার কাছে চায় বসেছিল। চোখ নেই, একদিকে তুই আরেকদিকে জয়, মানুষটা একেবারে পিষে গেল। বলো বাবা, কিছু বলবে? থ্যাঙ্কস। রাত 12টা বাজলো, এখনো তো বাড়ি ফেরার নাম নেই। অন্যদিন তো আমি কিছুই বলি না, আজকে অন্তত একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতো। তুমি কিছু ভেবো না বৌমা, নিশ্চয়ই কোনো বিশেষ কাজে আটকে গেছে। আমি খুব ভালো করে জানি না ওর ওই বিশেষ কাজটা কি। এ কি, এতক্ষণে তোর আসার সময় হলো? বাড়ির সবাই না খেয়ে বসে আছে। আজকে তোর বিবাহ বার্ষিকী সঞ্জু, একটা দিনও তুই বৌমাকে। আমি কি করবো বলবো? অসুস্থ রমাকে ফেলে কি করে আসে? ঠিক আছে ঠিক আছে, যা হাত মুখ দিয়ে নে, আমি খাবার দিচ্ছি। এত রাতি যখন করলেন, বাকি রাতটাও সেখানেই কাটিয়ে আসতেন। আপনাকে দেখে দুঃখ হয় আমার। ভালো বাবা তো কোনোদিনও হতে পারলেন না, অন্তত ভালো স্বামী তো হওয়ার চেষ্টা করুন। মা, আমার খাবার বেরো না, আমার খিদে নেই। দাঁড়াও, তোমার মহামূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ। তা পুলিশের ট্রেনিংটা ঠিক মতো চলছে নাকি যাত্রা দলের রিহার্সাল দিচ্ছ? নিজের বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত শেখনি। আপনি নিজেকে বাবা বলে দাবি করেন? এ কথা বলার অর্থ যে তোমার মাকে অপমান করা সেটা পর্যন্ত বোঝার ক্ষমতা তোমার নেই। শোনো, তোমার থেকে 30টা বসন্ত আমি বেশি দেখেছি। ভালোভাবে কথা বলতে শেখো, তারপরে কথা বলতে এসো। তোমার এভাবে কথা বলার জন্য আমি হয়তো তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু পাবলিক তোমায় ছাড়বে না। হাত পা ভেঙে হাসপাতালে পড়ে থাকলে চিকিৎসা বাবদ খরচাপত্র আমাকে দিতে হবে, কারণ তুমি এখনো চাকরি পাওনি, চাকরি করো না। আমি আমি এসব কথা বলতে চাই না মা, ওরাই আমাকে জোর করে বলে। আমার মনে হয় এবার ওদের সব কথা খুলে বলার সময় হয়েছে। আর কতকাল নিজেকে এভাবে কষ্ট দিবি বাবা? জানি না,